বাসার যেকোনো কিছুর তুলনা কখনোই হইতে পারে না, কারণ বাসায় যে হাইজেনিকটা আমরা মেনটেন করি বাইরে কিন্তু সেটা হয় না। বিশেষ করে কেকটার বিষয়ে আরো বেশি। এটা যারা কেক বানাইতে পারে তারা খুব ভালো করেই জানে। যাই হোক, আমার বেবি বায়না ধরছে মাম্মি একটা কেক বানায় দাও, চকলেট কেক। তো যেই বলার সাথে সাথে করতে হবে। তো আমি প্রথমে ডিমটা বের করে নিলাম, যদিও রেস্টে রাখতে পারিনি, ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখানে 4টা ডিম দিয়েছি। অনেকে অনেকভাবে করে, আমি আসলে কাউকে ফলো করি না। আমার যখন যা মনে হয় যেভাবে আমি রান্না করি, কখনো ইউটিউব দেখেও আমি কিছু করি না। যাই হোক, আমি একসাথে পুরো ডিমগুলো ব্লেন্ড করে নিলাম বিটার দিয়ে। দেন এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়েছি। আর আমি যেহেতু ময়দা দিব না, অত বড় কেকটা করব না, সো আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করছি। তো অনেকটুকুই গুঁড়া দুধ দিয়েছি, এটা দিয়ে মাপলে মনে হবে। আর মেজারমেন্ট কাপগুলো আমার সব আছে, কেকের A to Z সব কিছুই আমার আছে। বাট আমি আসলে কোনো কিছুই অত হিসেব নিকেশ করে করি না, রান্নাটা উড়াধুরা করি আর কি, কিন্তু স্বাদটা অবশ্যই ভালো হয়। যাই হোক, তো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর ডিমটা যেভাবে ব্লেন্ড করে নিয়েছি এমনিতেই অনেক স্মুথ হয়েছে। দেন বাসায় ভ্যানিলা এসেন্স ছিল না, সো আমি কোকো পাউডার দিয়ে দিলাম, তাহলে স্মেলটাও ভালো আসবে এবং চকলেট কেক হবে, ডার্ক ফরেস্ট যেটাকে বলে। দেন আমি এখানে ঘি ইউজ করছি, বাটারও দেওয়া যায়, বাট ঘি দিলে আরেকটু স্মুথ হয়। তারপর এখন আরেকটু আমি ঘি দিয়ে পুরোটা ম্যাশ করে নিব। দেন আমি বাটারটা তৈরি যেটা করেছি ওটা দিয়ে দিলাম। আমার কাছে কেকের কোনো পেপার ছিল না, আমি এমনিতেই নর্মাল কাগজ দিয়ে দিয়েছি। দেন ওভেনে এটা বেক করতে দিলাম। যেহেতু চকলেট কেক, একটু ভয় পাচ্ছিলাম, কারণ ব্ল্যাক কালারের একটুতেই বেশি হিট লাগলে কালো হয়ে পুড়ে যেতে পারে। তো প্রথমে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করতে দেই, দেন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আবার এটা বেক করি। আর বললামই যে আমি কোনো ময়দা বা ওগুলো ইউজ করিনি, জাস্ট গুঁড়া দুধ আর হালকা 2 স্পুনের মতো একটু আটা দিয়েছিলাম। সো আমার কেকটা অত বেশি ফুলবে না, আমি যতটুকু চেয়েছি কাঙ্ক্ষিত ততটুকুই হয়েছে। আর দেখেন আমার বেবি কিভাবে কেকটা কাটতেছে। আর আমার হাতের রান্না আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমি তার জন্য যাই রান্না করি। আর এটা হেলদি, বাসায় খাওয়ার। আমি তো এত এক্সপার্ট না, তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ।